আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বাউফলের শহীদ গুণীজন কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। তো ওই অনুষ্ঠানে আয়োজন করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। আপনারা জানেন যেহেতু বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি। তো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা। তো তিনি কিছু বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের ভিডিও আপনাদের দেখাবো। এরপর মাসুদ ভাই কিছু সংক্ষিপ্ত কথা বলছেন, সেই ভিডিওটাও দেখাবো। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা দেখব অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার ভিডিও। তো চলুন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাউফল ফাউন্ডেশন আয়োজিত আজকের গুণীজন ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলনের লড়াকু সৈনিক জনাব শফিকুল ইসলাম মাসুদ সাহেব, অতিথিবৃন্দ, সুধীমণ্ডল। বাউফল থানা বহু বছর ধরে যে গুণীজন তৈরি করে আসছে, এটা আমাদের পুরো জাতিকে সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করেছে। আমরা উৎসাহিত বোধ করছি। একটা থানায় এতগুলো মানুষ, এমনকি জুলাই বিপ্লবে অনেকে শাহাদত বরণ করেছেন, এবং বর্তমান বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে এর পিছনে গুণীজনদের অবদান অনস্বীকার্য। এবং বাউফল থানার মানুষরাই এই জাতি গঠনে গুরুত্বপূর্ণ করেছে। তো গুণীজনদের যদি কদর না হয় তাহলে গুণীজন তৈরি হয় না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাউফল থানাবাসী আগামী দিনে আরও কৃতি ছাত্র জন্ম দেবে, আরও গুণীজন তারা এগিয়ে আসবেন, আমাদের জাতিসত্তা গঠনের এই পথে এগিয়ে আসবেন, সেটা আমার প্রত্যাশা। এবং আমরা দায়িত্ব নিয়েছি, 4 মাস এখনো হয় নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য, আমরা নির্বাচনের পথে এগুচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কমিশনাররা শপথ নিয়েছেন। এরপরে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করব, নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন আমরা করব। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় যে তারিখ ঘোষণা করবেন সেই তারিখে আগামী হবে। এবং এই প্রথম বহু বছর পরে, 15-16 বছর পরে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই যে ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল, এবং পলিটিক্যাল কাল নির্বাচিত করবেন, যারা ম্যান্ডেট পাবেন আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমরা ক্ষমতা ধরে রাখতে আসি নাই, আমরা আগামী দিনে যারা আসবেন, রাষ্ট্র চালাবেন, তাদের জন্য পথ সুগম করতে এসেছি। আমাদের এই প্রিয় মাতৃভূমি, এখানে নানা জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণের অধিবাস। রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে প্রত্যেকের অধিকার সমান। রাজনীতি করার অধিকার, ব্যবসা করার অধিকার, ধর্ম পালনের অধিকার, ধর্ম চর্চার অধিকার সমান। এটা বৈচিত্র্যময় দেশ। এটা বাগানের ভিতরে যেমন নানা বর্ণের, নানা সুবাসের ফুল থাকে, আমাদের এই বাংলাদেশেও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষরা আছে। আমরা 2023 সালেও ফেরত দিয়েছি, আগামী দিনেও আমরা ফেরত দেব। আমরা মন্ত্রী পরিষদে এক সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে আমরা সরকারের খরচে, বাংলাদেশ সরকারের খরচে কোনো ডিগনিটরি, কোনো অফিসার, কোনো সম্মানিত ব্যক্তিকে সরকারি টাকায় হজ করার সুযোগ দেব না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, ব্যবস্থাপনার সাথে যারা যুক্ত, তারাই একমাত্র ওখানে যাবে। আমাদের এখানে একটা অসুবিধা হয়েছে, 50 বছরের ভিতরে গভর্নমেন্ট লেভেলে যারা হজ করতে যায়, এই ব্যবস্থাপনাটা দুর্বল, অতীত থেকে এটা হয় নাই। আমি কিছুদিন পরে ইন্দোনেশিয়া যাব, আমি একটি টিম নিই। ইন্দোনেশিয়ায়
2,11,000 মানুষ হজ করে, 2 লক্ষ মানুষ যায় গভর্নমেন্ট স্পন্সরে, 11,000 যায় বেসরকারিভাবে। তারা কিভাবে পারে, আমরা কেন পারি না? এটা দেখার জন্য আমরা জাকার্তা ধর্মমন্ত্রী মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং একটা টিম গিয়ে আমরা দেখে আসব যে সরকারি ব্যবস্থাপনায় হজের কিভাবে সুন্দরভাবে করা যায়। এবং অনেক সময় হাজিরা কষ্ট পায়। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো এজেন্সি অথবা গভর্নমেন্টের ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তারা যদি কষ্ট পান, অব্যবস্থার শিকার হন, আমাদেরকে জানালে আমরা আইনানুগ বিধিমতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং বাউফল থানায় আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মন্ত্রণালয় থেকে বাউফল থানার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পটুয়াখালীতে কিন্তু আবার রাখাইন জনগোষ্ঠী আছে, তারা এর মধ্যে একেবারে হতদরিদ্র, যাদের বই কেনার টাকা নাই, এটা জামা কেনার পয়সা নাই, অনাথ, এতিম, প্রান্তিক, এরকম 100 জন ছাত্রকে জাতি ধর্ম নির্বিশেষে আমার মন্ত্রণালয় থেকে তাদের লেখাপড়ার জন্য আমরা এককালীন সাহায্য করব। এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব সাথে আমার যোগাযোগ আছে, তিনি যদি আমাকে লিস্টটি দেন, আমার সাথে যোগাযোগ আছে, তাহলে আমি 100 জনকে, বাউফলের 100 জন ছাত্রীকে বিভিন্ন ধর্মের, আমরা তাদেরকে বৃত্তি প্রদানের, এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা করব। তো আমি আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাউফল নিয়ে আমরা গর্বিত, এতগুলো আলোকিত মানুষ এখানে তৈরি হয়। এবং এই আমার সবচেয়ে ভালো লাগে, সকল ধর্মের মানুষই বাউফলের সম্মানিত নাগরিক। এটাই আমাদের স্পিরিট, এটাই ধর্ম মন্ত্রণালয়ের স্পিরিট, এটাই এই গভর্নমেন্টের স্পিরিট। আমরা সব নাগরিক, ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড অ্যান্ড রিলিজন, উই আর ইকুয়াল। আমরা আমাদের অধিকারের ক্ষেত্রে যারা আমাদের সম্প্রীতি নষ্ট করে দিতে চায় তারাই জাতির দুশমন। যারা আমার দেশের সম্পদ লুট করে বিদেশে বাড়ি করেছে তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এরকম একটা সুন্দর দেশ আমরা আলহামদুলিল্লাহ দায়িত্ব নেওয়ার পরে আমাদের ফরেন রেমিটেন্স আমাদের বৃদ্ধি পাচ্ছে, দিন দিন ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। নির্বাচন দেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে। আপনি রাজনৈতিক অস্থিতিশীলতার ভিতরে কোথায় নির্বাচন দেবেন? একটা সাস্টেইনেবল ইকোনমি লাগে, ল অ্যান্ড অর্ডার প্রতিষ্ঠিত হতে হয়, না হলে নির্বাচন দেওয়া যাবে না। এগুলো করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করব, এই ব্যাপারে আমাদের স্পষ্ট ঘোষণা। এবং আসুন আমরা একে অপরের হাত ধরে ঐক্যবদ্ধ থাকি। যারা চক্রান্ত করছে তাদের এই চক্রান্ত আমাদের ঐক্যের মাধ্যমে ব্যর্থ করে দিতে আমরা সফল হব ইনশাআল্লাহ। ভয়েস অফ আমেরিকা থেকে ঘোষণা এসেছে, সমস্ত পত্রিকা আজকে আছে, অতীতের তুলনায় এই মুহূর্তে সংখ্যালঘু জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অতীতের তুলনায় বর্তমানে অনেক নিরাপত্তা এবং স্বস্তির ভিতরে আছে। অতএব নর্থ আমেরিকাতে কারা এই এথনিক ক্লিনজিং অফ হিন্দুস ইন বাংলাদেশ সম্মেলন করে, কারা আমরা জানি তারা বিদেশে আমাদের ভাবমূর্তি। এই রাষ্ট্র তো আমাদের, গভর্নমেন্ট চেঞ্জেবল বাট দ্য স্টেট ইজ স্ট্যাটিক। রাষ্ট্র স্থির, সরকার পরিবর্তনশীল। এই দেশ তো আমাদের। এক সময় অন্যরা রাষ্ট্র পরিচালনা করেছে, এখন আমরা করছি, আগামী দিনে অন্যরা করবেন। এই দেশ তো আমাদের। এই দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে আমাদের ইন্টারন্যাশনাল ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। অতএব আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। আমি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে আন্তরিক মোহরবাদ জানাচ্ছি এবং বাউফলবাসীর প্রতি আমি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই বাউফল আগামী দিনে বাংলাদেশের জন্য একটা আলোকিত জনপদ হিসেবে পরিচিত হবে, এখনো পরিচিতি পাচ্ছে, আগামী দিন আরো বেশি করে পরিচিত পাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আপনারা ধর্ম উপদেষ্টার বক্তব্যটা শুনলেন, তো এখন আমরা শুনবো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য। তো চলুন বেশি দেরি না করে মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনি।
রিদি রহমান। এরপরে তাসনুবা তাসনিম তোয়া। মোহাম্মদ মারুফ মাহিন হাওলাদার, মেহেরিন আক্তার মিথিলা, আব্দুর রহমান সিয়াম, ওমর ফারুক তানভীর, মোহাম্মদ হিব্বান হুসাইন, ফাহিম মল্লিক। ভাই ওগুলা পরে। মোহাম্মদ মারুফ মাহিন হাওলাদার, মেহেরিন আক্তার মিথিলা, আব্দুর রহমান সিয়াম আছে। মারুফ, মেহেরিন, সিয়াম, ওমর ফারুক তানভীর, হিব্বান এবং ফাহিম। মারুফ, আব্দুর রহমান সিয়াম, ওমর ফারুক তানভীর, হিব্বান হুসাইন, এবং ফাহিম মল্লিক। দেখা হয়ে গেছে কিনা? তাহলে পরে নিন। সাইফুল্লাহ, মোহাম্মদ সাইফুল্লাহ, বাকি আছে কোনটা? বাকি আছে কিনা কেউ? এর মধ্য দিয়ে আমাদের কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা পর্বটি শেষ হলো। প্রিয় উপস্থিতি, প্রিয় কৃতি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ কেউ এমন রয়েছে যারা প্রিয় কৃতি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের ক্রেস্ট তোমরা হাতে পাওনি, তোমরা প্রোগ্রাম শেষে তোমাদের ক্রেস্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে। তোমাদের প্রত্যেককেই আমরা ক্রেস্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ। তোমাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থাও রয়েছে, সেটি তোমরা অবশ্যই গ্রহণ করে নিয়ে যাবে। সার্টিফিকেটগুলো তোমরা তোমাদের কাউন্টার থেকে গ্রহণ করবে। ক্রেস্টের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবে। ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তির জন্য মঞ্চে যোগাযোগ করবে প্রোগ্রামের শেষে, সার্টিফিকেটের জন্য বাইরের কাউন্টারে। এর মধ্য দিয়ে আমরা এই পর্বটি শেষ করতে চাই। সুধী মণ্ডলী, গুণীজন, সকলে মিলে আমরা আবার একটু প্রোগ্রামের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনার সহযোগিতা চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আমাদের হাতে সম্মাননা তুলে দিলেন মাননীয় প্রধান অতিথি। মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের প্রাণের এবং প্রিয় বাউফল ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত একটি প্রতিষ্ঠান আয়োজিত আজকের এই শহীদ পরিবার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন করে আরেকবার স্বাধীন করেছেন, আমাদের প্রিয় এবং প্রাণের বাউফলের সম্মানিত গুণীজন, আমাদের প্রাণ এবং প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাদের সাথে সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং তাদেরকে নিয়ে আয়োজিত আজকের এই সংবর্ধনা প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জনাব ডক্টর আফামা খালিদ হোসেন, প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ,
এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত সুধীবৃন্দ, আমার প্রাণের এবং প্রিয় বাউফলের বিভিন্ন স্তরের সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তরুণ যুবক শিক্ষার্থী ভাইয়েরা, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ একটি আয়োজন সম্পন্ন করার জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। বিশেষভাবে মহান রবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমার প্রাণের এবং প্রিয় বাউফলের সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিত বোনেরা, আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানাই। নানান ব্যস্ততার মধ্যেও সারা বাংলাদেশের মধ্যে একটা উপজেলার প্রোগ্রামে তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং তিনি আমাদের সাথে দীর্ঘ সময় অবস্থান করছেন। বিশেষভাবে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের সম্মানিত শহীদ পরিবার, সম্মানিত গুণীজনের পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় কৃতি শিক্ষার্থীদের হাতে দাঁড়িয়ে থেকে দীর্ঘ সময় তাদের হাতে ক্রেস্ট, কিছু সামান্য উপহার এবং তাদের জন্য আমরা যে একটা সনদপত্র দিয়েছি, তিনি তা তুলে দিয়ে আমাদেরকে যে কৃতজ্ঞ করেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদের প্রিয় বাউফলকে উৎসাহিত করেছেন, আমাদের শিক্ষার্থী ছাত্রছাত্রীদেরকে যে তিনি অনুপ্রেরণা জুগিয়েছেন, সেজন্য আমি আমাদের আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথির প্রতি বাউফলবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহ তাআলা তাকে বরকতপূর্ণ হায়াত যেন দান করেন, আমরা সকলে বলে আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রধান অতিথি এখনই কথা বলবেন। আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করতে চাই। আমরা 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সুন্দর এবং নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সিদ্ধান্ত গ্রহণ করার মতো কিছু মানুষের আমাদের প্রয়োজন। আজকে বাউফল ফাউন্ডেশন সেরকম নতুন কিছু মানুষ খোঁজার চেষ্টা করেছে। এই চেষ্টায় যাদেরকে সম্পৃক্ত করেছে, এর বাইরেও আরো অসংখ্য গুণীজন আমাদের এই প্রিয় বাউফলে আছেন। আমি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। স্মরণ করিনি, আমরা ভবিষ্যতে পর্যায়ক্রমে আমাদের এই প্রিয় বাউফলকে আরো সমৃদ্ধ করার জন্য, তার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে একটা সম্মান এবং মর্যাদার দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে তুলে ধরার জন্য প্রিয় বাউফল থেকে আমরা যা যা করার করতে কি সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সবাইকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত বাউফলবাসী, বাংলাদেশে আমাদের 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছিলেন ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মূল সূতিকাগার, মূল স্লোগান, মূল কারিগর হচ্ছে আমাদের পবিত্র ধর্ম। আমরা আজকে এখানে একথা পরিষ্কার করে বলতে চাই, একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র, একজন ব্যক্তি, একটা পরিবার যদি বৈষম্যহীনভাবে তাকে প্রস্তুত করতে হয়, তাহলে ইসলামের বিকল্প আর কোনো আদর্শই তাকে বৈষম্য মুক্ত করতে পারে না। আমরা এখানে আশা করব আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশের আজকের যে শিক্ষার আলো ছড়িয়েছে, আমাদের গুণীজনরা যে তাদের গুণী কৃতকর্ম ছড়িয়েছেন, এর প্রত্যেকটির পিছনে আমাদেরকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে একটি আদর্শ, একটি আইডিওলজি। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে 5 ধরনের আইডিওলজি আছে, চ্যালেঞ্জ আছে। আমাদের আর্মস পাওয়ারের চ্যালেঞ্জ আছে, অবৈধ ফাইন্যান্স পাওয়ারের চ্যালেঞ্জ আছে, কালচারাল পাওয়ারের চ্যালেঞ্জ আছে, মিডিয়া পাওয়ারের চ্যালেঞ্জ আছে। এই সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করতে পারে যে চ্যালেঞ্জ, যে পাওয়ার, সেটার নাম হচ্ছে আইডিওলজিক্যাল পাওয়ার, আইডিওলজিক্যাল চ্যালেঞ্জ। আমরা আমাদের তরুণ শিক্ষার্থী, আমরা আমাদের শ্রদ্ধেয় গুণীজন, আমাদের সম্মানিত সুধীবৃন্দ যারা এখানে এসছেন, আমরা তাদের কাছে বিনয়ের সাথে এটা বলতে চাই, আমাদের প্রিয় বাউফলকে কোনো রাজনৈতিক মতের আলোকে আমরা এটাকে প্রতিষ্ঠিত করব না। আমরা বাউফলকে একটা পরিবার গণ্য করে এখানে বিবেচনা হবে, তার নাগরিক হিসেবে অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তৃতীয় কথা হচ্ছে, আমাদের বাউফলে ভিন্ন ধর্মাবলম্বী আছেন। আজকে আমাদের গুণীজনদের মধ্যে আমরা কিন্তু এইটা চিন্তা করিনি কে কোন ধর্মের, কে কোন মতের,
কে কোন আদর্শ লালন করেন। আমরা বিবেচনা করেছি তিনি বাউফলের নাগরিক, তিনি সম্মানিত নাগরিক, তিনি যে দলের মতেরই হোক, আমরা তাকে সামনে নিয়ে আমাদের প্রিয় বাউফলকে একতাবদ্ধভাবে আমরা গড়ে তুলব। সেই লক্ষ্যে আমরা সবাইকে এক কাতারে নিয়ে এসে আমরা বাউফলকে নাম দিয়েছি আমাদের পুরো বাউফল মিলে আমরা একটা পরিবার। আজ এখানে শুধুমাত্র কোনো একটা দলের লোকদেরকে আমরা আমন্ত্রণ জানাইনি, অথবা কোনো একটা দলের বা মতের অনুসারীদেরকে এখানে আসা যায়নি। এখানে আপনারা চেহারা দেখলে বুঝতে পারবেন সকল দলের মতের শ্রেণীর পেশার মানুষের এখানে এসছেন। তবে হ্যাঁ, এটা ঠিক, যারা দেশকে ভালোবাসেন না, যারা সততাকে পছন্দ করেন না, যারা আমাদের দেশকে লালন করেন না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে লালন করেন না, সেই সমস্ত লোকরা দাওয়াত করলে সম্ভবত অথবা দাওয়াত পেলেও সম্ভবত নৈতিক দুর্বলতার কারণে এখানে আসার তারা সাহস করেন নাই। কারণ তারা জানেন এই জায়গাটা হচ্ছে ভালো মানুষের মিলন মেলা। এই ভালো মানুষের মিলন মেলার মধ্যে তিনি তার ভালো মানুষত্বকে উপস্থাপন করে এখানে তিনি হাজির হওয়ার যে চেষ্টা, সেই চেষ্টায় হয়তো তিনি অনেকটা পিছিয়ে পড়েছেন। তারপর আমরা অনুরোধ করব আমাদের প্রিয় বাউফল, আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এখানে এসে যে সময় দিয়েছেন, আমরা তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এটা স্মরণ করতে চাই যে তিনি আমাদেরকে আজকে উপস্থিত থেকে প্রিয় বাউফলকে গড়ে তোলার অংশ, শুধু বাউফল না, আমরা প্রধান অতিথিকে আশ্বস্ত করতে চাই এই বাউফলকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি 2007 সালে। সে সময় পাবলিক ফিল্ডে এরকম একটা কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আমরা করেছিলাম। সেখানে আমরা ঘোষণা করেছিলাম এই বাউফল থেকে যাত্রা শুরু হবে এবং সেটার মাধ্যমে শুধু বাউফল আলোকিত হবে না, গোটা বাংলাদেশকে আমরা আলোকিত করব। আজ বাউফল আমরা কথা রেখেছি, আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা ধারণ করব, আমাদের প্রিয় মাতৃভূমি নিয়ে যাব। আমার প্রিয় শিক্ষার্থীদের শুধু একটা কথা বলতে চাই, প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের কলিজার টুকরা সন্তান তুল্যরা এখানে এসছো। আমাদের আজকে একটা নতুন চ্যালেঞ্জ এসেছে, এ ম্যান উইথ ক্যারিয়ার। আমাদের যোগ্যতা আছে উইদাউট ক্যারেক্টার, কিন্তু তার চরিত্র নাই, তার সততা নাই, তার মোরালিটি নাই। এটা যখন তার থাকে না, তার ভ্যালুস যখন থাকে না, তার মূল্যবোধ যখন থাকে না, উইদাউট ক্যারেক্টার ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এই যোগ্য ব্যক্তিটা, এই মেধাবী লোকটা, এই মেধাবী ছাত্র, এই মেধাবী ছাত্রীটা উইদাউট ক্যারেক্টার, যখন তার মধ্যে নৈতিকতা হারিয়ে যায়, তার মধ্যে চরিত্র হারিয়ে যায়, তার মধ্যে সততাটা হারিয়ে যায়, মানবিকতাটা হারিয়ে যায়, তখন কোরআন তাকে বলেছে উলাইকা কাল আনাম বালহুম আদাল, শুধু সে চতুষ্পদ জন্তু নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। আমাদের শুধু বাউফল আমরা দেখেছি, আজকে গবেষণায় লক্ষ্য করা আছে বাংলাদেশে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এটার সাথে সর্বোচ্চ শ্রেণীর ডিগ্রির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা এর সাথে সম্পৃক্ত, অশিক্ষিত মানুষের হাতে গোনা 2-1 জন। সুতরাং বাউফলে আমরা শুধু কৃতি শিক্ষার্থী তৈরি করব না, বাউফলে আমরা এমন নৈতিকতা সম্পন্ন, সততা, আমানতদারিতা, আল্লাহর কাছে জবাবদিহিতা সম্পন্ন মানুষ তৈরি করব, যারা শুধু বাউফল চালাবে না, সততা, দক্ষতা, উই ওয়ান্ট জাস্টিসের যে স্লোগান জুলাই বিপ্লবে উঠেছিল, আগস্ট বিপ্লবে, সেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ধারণ করে পুরো বাংলাদেশ পরিচালনার কিছু যোগ্য নেতৃত্ব আমরা বাউফল থেকে তৈরি করব। আসুন, আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, আমি আপনাদেরকে ধৈর্য ধরে সেই কথা শুনে আমাদের সর্বশেষ প্রোগ্রামের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। আমরা আমাদের প্রধান অতিথির সময়ের দিকে খেয়াল রেখেই, আমাদের শহীদ পরিবারের জন্য সম্মাননা আছে, তাদের সনদ আছে, আমাদের প্রিয় শিক্ষার্থীদের সনদ আছে, আমরা সময়ের কারণে তাদের সনদ হাতে তুলে দিতে পারিনি, আমরা সনদ তাদের কাছে পৌঁছাবো। আমাদের গুণীজন সম্মানিত যারা যাদের কাছে ক্রেস্ট পৌঁছানো হয়েছে, আমরা তাদের জন্য। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।